আচ্ছা, এই হচ্ছে বেগুন। হ্যাঁ, এটা সবুজ রঙের বেগুন। আবার ফিরে এলাম সেই পোড়া বেগুনের কাছে। দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে, ওর ভেতরে জলীয় বাষ্পগুলো উড়ে যাচ্ছে। আর বেগুন সাহেবকে পোড়াতে পোড়াতে নিয়ে এলাম বাদাম। এখন এই বাদাম খেতে খেতে বেগুনকে পোড়াবো। জলের পানি কিন্তু শুকিয়ে আসছে, দেখছেন অল্প একটু বুদবুদ আছে। সো ওটার ফিল্ম গুলো আমার কাছে খুব রিফ্রেশিং লাগে যখন এটার ফিউম গুলো ওঠে, বেশ রিফ্রেশিং। দেখতেই পাচ্ছেন। ওয়েল, লেট মি টেক এ সিপ। এখানে আছে কাটা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা মরিচ। لكل عبد مؤمن إلا عبدا بينه وبين الشحناء أخيه بينه وبين أخيه شحناء ويقال اتركوا أو اتركوا هذين حتى يبيع أو كما قال عليه الصلاة والسلام. وبمناسبة حديث الصحيح قد جاء في حديث ابن ماجه قال رسول الله صلى الله عليه وسلم بنسبة ليلة من نصف شعبان إن الله لا يبتلع وعن علي رضي الله تعالى عنه وجاء حديث في صحيح ابن حبان قال رسول الله صلى الله عليه وسلم إذا كان بينكم আসসালামু আলাইকুম অদ্ভুতের ব্লগের দর্শকরা, কোনো এক অলস বিকেলে শুকনো মাটিতে জলের মিশে যাওয়ার ঘ্রাণে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অদ্ভুতের ব্লগে। কেমন আছেন আপনারা? আর এখন সন্ধ্যাবেলা, অলস বসন্তের সন্ধ্যা। বেশ রোদ ছিল দুপুরে, বেশ গরম লাগছিল। আমি বসে আছি বাসায়, চিন্তা করছি কি করা যায়। মানে কেমন একটা অলস অলস ভাব চলে এসছে চারিপাশে, আলস্য চেপে ধরছে, কোথাও যেতে ইচ্ছা করে না। আপনারা জানেন যে বাইরের অবস্থা কেমন। ইদানিং নিউজ মিডিয়া খুললে দেখা যায় যে বাইরের অবস্থাটা খুব একটা সুবিধার না, বিশেষ করে ঘোরাফেরার জন্য একদমই না। যাই হোক, আর বাইরে ঘোরা বলতে শুধু রেস্টুরেন্টে যাওয়া ছাড়া আসলে কিছু করার নেই। আপনি যেখানেই যাবেন, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেখানে যাবেন, খাওয়া দাওয়া করবেন, এতটুকুই। আর সেই খাবার দাবার এখন কিন্তু আসলে খুব একটা ভালো লাগে না, টেস্ট খুব একটা ভালো হয় না। আর আপনাদেরকে আমি বলেছি, আমি রিসেন্টলি যেখানে গিয়েছি বেশ ঠক খেয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে। কারণ আসলে অলস সময় কিন্তু খাওয়াটাও কাইন্ড অফ লাইক এনজয় করার জন্যই, কারণ আসলে কিছু করার থাকে না, তখন মানুষ খাওয়া দাওয়া করে সময় পার করে। এরকম হয়ে গেছে, যেহেতু আমাদের শহরটাই এরকম যে অ্যাকচুয়ালি এখানে আপনার অ্যামিউজমেন্টের জায়গা তেমন কিছু নাই, রিফ্রেশমেন্টের জায়গা নাই। আপনি কি করবেন? রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবেন। তো সেই রেস্টুরেন্টে গিয়ে তো খাওয়া দাওয়া করতে টাকা ব্যয় করতে হয়। তো সেই টাকা যখন আপনি খরচ করবেন আর যখন দেখবেন যে সেই খাবারটা মনের মতো হয়নি, তখন কিন্তু ভালো লাগবে না আপনার কাছে। এইটাই হয়। এমনকি বাসায় বসে থেকেও যদি খাবার অর্ডার করা হয়, আর তখন যখন দেখি যে খাবারের মানটা ভালো না, মানে খুবই অ্যাভারেজ টেস্ট, এবং বোঝা যায় যে অনেক কিছুই দেওয়া হয়নি যেগুলো প্রয়োজন ছিল এই খাবারটায়, তখন আর খেতে ইচ্ছা করে না। যাই হোক, হঠাৎ স্বাদ বদলের জন্য মনে হলো যে ভর্তা করি, ভর্তা খাবো। বিশেষ করে বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে। আমি আই এম শিওর যে বেগুন ভর্তা আপনারা অনেকেই করতে পারেন, যেটাকে বলে বেগুন পুড়ে খাওয়া। এবং এই পুড়িয়ে খেতে গেলে গ্যাসের চুলায় কিন্তু পোড়ানো যায়। আগে আমরা কনভেনশনাল যে গ্যাসের চুলা ছিল সেগুলোতে ইজিলি পোড়াতে পারতাম। এখনকার গ্যাসের চুলাগুলোতে একটু কষ্ট, একটু ডিফারেন্ট। তো চলুন একটু ট্রাই করে দেখি পোড়াতে পারি নাকি বেগুন।
আচ্ছা, এই হচ্ছে বেগুন। হ্যাঁ, এটা সবুজ রঙের বেগুন, বেগুনি কালারেরও বেগুন আছে এরকম, এক প্ল্যান্ট যেটাকে বলে। তো এই বেগুনের উপরে কিন্তু তেল মাখা হয়েছে। হ্যাঁ, তেল মাখা হয়েছে, and তেল মেখে এবং তেল এখানে মাখছি হচ্ছে রাইস ব্র্যান অয়েল। এখন এটাকে চুলাতে দিব, দাঁড়ান। জ্বালিয়ে দিলাম চুলা। আচ্ছা, এখন এই বেগুনের মধ্যে কিন্তু কাটা আছে। আগে কিন্তু কখনো আমি এটা খেয়াল করি নাই, দেখা যাচ্ছে কাটা আছে। খুবই একটা আজব ব্যাপার লাগলো আজকে আমার কাছে। এই বেগুনটাকে এখন এখানে বসাই দিব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অনেকে কিন্তু ওই যে এটা ওইটা দিয়ে বসায়, আর সমস্যা নাই, বসায় দিয়ে আপনি পরবর্তীতে চুলা ক্লিন করে ফেলতে পারবেন। চুলার যে মাঝখানে নজলটা আছে, নজলের উপর একটা ঢাকনা থাকে, যেমন এই চুলাটাতে আছে, সেটা পরে পরিষ্কার করে ফেলা যায়। এখন বসায় দিলাম, আঁচ কিন্তু অল্প আছে, এতটুকুই থাক, এটা ফুটতে থাক। আর তার সাথে আজকে যেটা করব, আজকে ভর্তা খাবো, ডাল ভর্তা। যে ডাল নিছি, এই ডালটাকে এখন আমি চুলায় বসায় দিব। এখন জ্বালিয়ে দিচ্ছি দ্বিতীয় চুলা, জ্বলে উঠলো দ্বিতীয় চুলা, আর এটার উপর বসায় দিব হচ্ছে ডাল। বসায় দিলাম ডাল। ঝালটা একটু বাড়াই দিতে হবে এটা, আর একটা জাল বাড়াই দেওয়ার পরে এটা সেদ্ধ হতে থাকবে। ডালের মেন ব্যাপারটা হচ্ছে ডালটাকে সেদ্ধ করা, তারপরে দেখাবো এটা কিভাবে করে। তো এটা দেশি মসুরির ডাল, সেদ্ধ হোক। ইম্পোর্টেড যেটা, সেটা কিন্তু সহজে সিদ্ধ হয় না, সেদ্ধ হতে থাকে এটা। আচ্ছা, ডালের মধ্যে একটু লবণ দিতে হবে আমাকে। এই লবণটা দিতে হবে হচ্ছে ডালের ভর্তার মধ্যে, নাহলে লবণ হবে না। আমি কিন্তু প্রায় পুরোটা লবণ দিয়ে ফেলছি, একটু বেশি হয়ে গেছে মনে হয়, বাট নাড়া দিয়ে দিলাম, তাহলে ডাল ভর্তার টেস্টটা হবে না। মিলাই দিলাম। হ্যাঁ, এখন এই লবণ দেওয়া পানিতে ডালটা সেদ্ধ হবে। আর বেগুনের কিন্তু ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে, দেখেন, বেগুন কিন্তু অলরেডি এটা থেকে একটা ঘ্রাণ বেরোচ্ছে, সামান্য পোড়া শুরু হয়েছে, তাতেই ঘ্রাণ বেরোয় যাচ্ছে। তো হতে থাকে এটা। আচ্ছা, ডালটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে এটা দ্রুত সেদ্ধ হবে, তাহলে কিন্তু সিদ্ধ হবে না দ্রুত। আর বেগুন থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, এখন এটাকে উল্টে দিতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন, এই যে দেখছেন, এটার একটা পাশ এরকম হয়ে গেছে, আর এটা ধোঁয়া বেরোচ্ছিল। যখনই ধোঁয়া বেরোবে তখনই আপনি উল্টে দিবেন এটাকে। সে অবস্থা আছে পোড়া বেগুন, একটা মানুষের মুখের মতো মনে ভেসে উঠছে বেগুনের উপর, দেখছেন? এই যে দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, একটা মনে হচ্ছে চুল উঠতেছে, এরকম চোখ দুইটা, মুখ একটা, এরকম কেমন যেন লাগতেছে। গাইস, সিরিয়াসলি আমার কিন্তু লাগতেছে এরকম। আপনাদের লাগতেছে কিনা দেখেন। এই যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে কিন্তু বেশ একটা সিরিয়াস জিনিস। কিন্তু এই দেখেন, আমার মনে হচ্ছে কিন্তু, এই দেখেন, ওই যে দুইটা চোখ, মুখ, চুল। ওয়াও, আই ডোন্ট নো। অনেকে বলবেন যে বাবু ভাই ভূতের কথা বলতে বলতে সবকিছুতে ভূত খুঁজতেছেন। আমার কাছে কিন্তু লাগতেছে সিরিয়াসলি, দ্যাটস হাউ ইট সিমস লাইক। ভালো মতন দেখানোর জন্য আবার ধরতেছে। এই দেখেন, মনে হচ্ছে কিনা আপনাদের দুইটা চোখ, একটা মুখ, চুল উঠতেছে উপরে। যাক, আরো পড়ুক, তারপর বোঝা যাবে এটা কি দাঁড়ায়। এটা আবারও চলে এলাম পোড়া বেগুনের কাছে, এবং পোড়া বেগুনের ভেতরে জলীয় বাষ্প ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে বেগুনের ভেতরকার যে ভেজা অংশটা আছে, সেটা কিন্তু বাষ্প হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন, ধোঁয়া হিসাবে বেরোচ্ছে। বিদেশে থাকতে কিন্তু আমি মাইক্রোওয়েভে এটা করেছি, জিপলক ব্যাগে ভরে এটা দিয়ে দিয়েছি, এবং ওখানে পটেটো যেই অপশনটা আছে, পটেটোতে ওইভাবে দিয়ে দিয়েছি, এবং তখন কিন্তু বেগুন হয়ে গেছে ওখানে। এরকম পোড়া যে ফ্লেভারটা, আমি এখন এখানে এক্সস্ট ফ্যান অন করে দেওয়াতে, এখন এটাকে উল্টে দিব। এক্সস্ট ফ্যান অন করে দেওয়াতে কিন্তু
ইটা পাচ্ছি না, মানে মানে ঘ্রাণটা কমে গেছে এখন। ওইদিকে ডাল উপড়ে যাচ্ছে, ডালের ঢাকনা উঠে ফেললাম আর ঢাকনাটা পাশে রেখে দিই। ডালের বাবল উঠে গেছে বা বলক উঠে গেছে যেটাকে বলে বাংলায়। তো হোক ডাল, এটা সেদ্ধ হতে হবে, ডালটা সেদ্ধ হওয়া খুবই ইম্পর্টেন্ট ভর্তার জন্য। আর এদিকে বেগুন সাহেব পুড়ছে, দেখতে পাচ্ছেন বেগুনে কিন্তু একটা কালার আসছে সুন্দর। যদিও এই খোসার কিছু থাকবে না, খোসা আমরা ফেলে দেবো ভর্তা করার সময়। এই ডালের ঢাকনা থেকে কিছু ফেনা এসে পড়েছে এখানে, আর এই বেগুনেরও কিছু রস যে আশেপাশে পড়বে, মানে চুলার অবস্থা খারাপ হবে। কিন্তু কিছু করার নেই, আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। যারা এটা নিয়ে চিন্তিত তারা একদমই চিন্তিত হবেন না। ওই মাঝখানে নাজলটা পরিষ্কার করে ফেললেই সমস্যার সমাধান। থাকুক কিছুক্ষণ এরকম, আবার উল্টে দেবো পরে। আর বেগুন সাহেবকে পোড়াতে পোড়াতে নিয়ে এলাম বাদাম। এখন এই বাদাম খেতে খেতে বেগুনকে পোড়াবো। আবার চলে আসলাম বেগুন সাহেবের কাছে, আর এবার উল্টে দিব আরেক কর্নার, মানে আরেকটা কর্নার যেটা হয় নাই সেটা উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই যে ধোঁয়া উঠছে বেগুনের ভেতর থেকে, এটার যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। তো পুরুক, আবার এই পাশটা পুড়ে গেলে কিন্তু আমাদের এই বেগুন পোড়ানো শেষ। আমরা চলে যাবো সেকেন্ড বেগুনে। আর এর মাঝে চলে এলাম বারান্দায়, একটু সময় বারান্দায় কাটাই, দেখি বাইরে কেমন লাগছে পরিবেশটা। এখন সন্ধ্যা জেকে বসছে, মানে সন্ধ্যা বেশ গভীর হয়েছে, মানে রাত হয়ে গেছে। সন্ধ্যা গভীর হওয়া মানে রাত হয়ে যাওয়া। বেশ একটা মানে সুন্দর পরিবেশ এখন। সন্ধ্যার এই সময়টা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, মানে এই সময়টা বেশ সুন্দর একটা সময়। বাসা থাকলেও ভালো লাগে, বাইরে গেলেও ভালো লাগে, কিন্তু বাইরে আজকাল যেমন ক্রাউড, সে ক্রাউডটাকে এনজয় করার কোনো উপায় নেই। এই কারণেই অলস সময় পার করি বাসায় বসে, অথবা ছাদে চলে যাই যখন কেউ আড্ডা দিতে আসে, সময়টা ছাদে কাটাই। আর মাঝে মাঝে তো বের হয়ে আপনাদের সাথে ব্লগ করতে, কিন্তু যে অবস্থা হয়েছে রাস্তার, এখন কিন্তু মোটেই এনজয় করি না বাইরের যে পরিবেশ। দেখালাম আপনাদের সন্ধ্যা, আর এলাকার ভেতরে এতটা জাম নাই, ওরকম লাগছে না। আর আপনি এই জিনিসটা বুঝতে পারবেন রাস্তায় গেলে, নড়াচড়া করার উপায় থাকে না। আমার আরেকটা বারান্দা থেকেও একেবারে সবই নিশ্চুপ মনে হচ্ছে। এর মাঝে হয়ে গেছে আমার দ্বিতীয় বেগুন, এটা পোড়া হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলবো, প্রথমটার পাশে রেখে দিই। আর ডালের অবস্থা, ডাল এখনো এটার বুদবুদ উঠছে, সুতরাং আরেকটু শুকাতে হবে এটাকে। পানি থাকা যাবে না, তাহলে ভর্তা করা যাবে না। ভর্তা করতে গেলে পানি শুকিয়ে ফেলতে হবে। জিনিসটা কিন্তু খুব সোজা, হ্যাঁ, এই রান্না বেশ সোজা রান্না কিন্তু। মানে আপনাদের ইচ্ছে হলে কিন্তু ভর্তা করে খেয়ে ফেলতে পারেন। শুকা গেটা বাদাম খাওয়ার পরে অনেক তেষ্টা পেয়ে গেছে, সোডা খাবো। সোডার ফিউমগুলো আমার কাছে খুব রিফ্রেশিং লাগে, যখন এটার ফিউমগুলো ওঠে বেশ
রিফ্রেশিং, দেখতেই পাচ্ছেন। ওয়েল, লেট মি টেক এ সিপ। সোডা খাওয়াটা একটা রিফ্রেশিং ব্যাপার। বাদাম খাওয়ার পর খুব তেষ্টা পেয়েছিল, এখন সোডা খাচ্ছি। অনেকেই সোডা খেতে চান না, অনেক রকম কথা আছে, ফুল অফ সুগার, অনেক কিছু। হ্যাঁ, ক্ষতিকর দিক তো আছেই। সোডা কখনো পানির মতো নিরাপদ না, অবশ্যই না। তবে আমার কাছে মাঝে মাঝে খেতে ভালো লাগে। আমি কিন্তু সচরাচর খুব বেশি খাই না, বাট মাঝে মাঝে খুবই রিফ্রেশিং লাগে। একটু আগে যে বাদাম খেলাম, বাদামের সাথে ছিল খনিজ লবণ, যেটা দেয় তারা, আমার মনে হয় খনিজ লবণ বা বিট লবণ, যেটা যাই বলেন, তো সেটা দিয়ে খাওয়ার পর গলা মনে হচ্ছে শুকিয়ে গেছে একদম। তো এই কারণে সোডা খাচ্ছি, আর রিফ্রেশিং সোডা সবসময় মজা। এই সোডা বা কোলা, এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসে খেতে আরেক রকম রিফ্রেশিং লাগে, অন্য একটা রিফ্রেশিং ভাব চলে আসে। ট্রান্সপারেন্ট গ্লাসে করে খেলে এরকম অন্যরকম লাগে, তো সেটাই খাচ্ছি। চিয়ার্স। লেটস মেক ইট টোস্ট। চিয়ার্স। আর এর মাঝে কিন্তু এই বেগুনগুলোকে ছিলে ফেলা হচ্ছে। এটার উপরে যে এই খোসা বা স্কেল, এটা কিন্তু ছিলে ফেলতে হবে, এটা থাকতে হবে না। যেটা ছিলে ফেলুক, এটা আমি নিজে হাতে করবো না। এটা চাপিয়ে দিয়েছে আমার ওয়াইফের উপরে, তো সে করে দেবে। তারপর ভর্তার সময় আবার চলে আসবো আমি, আর করলেই তো হলো না, সবই নিজেরাই। তো যা বলে শুরু করেছিলাম আজকে আপনাদের সাথে, যে বাইরের খাবার খেতে খুব একটা ভালো লাগে না আজকাল। মানে আমি রিসেন্টলি একটু টায়ার্ড হয়ে গেছি। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে খেয়েছি, এবং দেখেছেন যে আমি যখন বাইরে গেলাম, সেদিন সাম্পানে খেলাম বা এরকম যখনই খাওয়া হয়, অনেক কিছু তো ভিডিও করি না, করা হয় না আসলে। তো যখনই খাওয়া হয়, খাবারগুলো টেস্ট গুলো খুব মানে অন্যরকম লাগে। মানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের টেস্ট কিন্তু একটাতেও লাগে না। এটা আমার কাছে আমাকে খুব হতাশ করছে যে কেন এরকম হবে। কিছু কিছু রেস্টুরেন্টের ফুড পান্ডা রেটিং 4.8, 4.9, তারপরও সে টেস্টটা নাই। হ্যাঁ, এই মুহূর্তে এই কোলার রেটিং যদি দিতে বলেন, আমি বলবো যে এটা এতটাই রিফ্রেশিং, এখন আমি এটাকে একেবারে 4.9 রেটিং দিব, এরকম লাগছে আমার কাছে। আজকে গরম ছিল বাইরে, আর এই গরমের পরে রাতে যখন এই চুলার পাশে গেলাম, পিনাট খেলাম সেই লবণ দিয়ে, গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। তো কোলা আনা হলো আর খাচ্ছি এখন। ডান, শেষ। তো এই হচ্ছে সোডা খাওয়ার ব্যাপার। আর বইমেলায় কারা গিয়েছিলেন আপনারা? আমাকে জানাবেন, বইমেলায় কারা কারা গিয়েছেন, কি কি বই কালেক্ট করেছেন, আমার জানতে ইচ্ছা করে। আমি নিজে বেশ অনেকদিন বইমেলায় যাই না, অনেক বছর, মানে গত বছরও যাই নাই, তার আগের বছর যাই নাই, এই বছরও যাওয়া হলো না। আসলে না যাওয়ার কারণ হচ্ছে এই যে রাস্তার ভিড় ভাট্টা, এইটাকে ঠেলে ওখানে যেতে ইচ্ছা করে না। আর আপনারা জানেন আমি মোটর বাইকে ট্রাভেল করি, অথবা কখনো উবারে যাই। এই তো উবারে গেলেও রাস্তায় জ্যামে বসে থাকতে হবে, আর মোটর বাইকে যাওয়া মানে হচ্ছে রাস্তার জ্যাম ঠেলে যেতে হবে। তারপর ওখানকার পার্কিং ফ্যাসিলিটিস কেমন সেটা কিন্তু আমি আসলে জানি না কি অবস্থায় আছে। আর মোটরসাইকেল এত দূরে রেখে আসলো টেনশন। আর যেরকম এখন ভাঙা চোরা ইত্যাদি ইত্যাদি রাস্তার মাঝে অনেক সময় অনেক রকম সমস্যা এখন হচ্ছে ইদানিং। তো এই কারণে আর একটা ভয় ঢুকে যায় নিজের ভেহিকেল বাইরে পার্ক করে রেখে আসলে, যে কোথায় কি হচ্ছে, কিসের মধ্যে পড়ে যাই। তো এই কারণেও আসলে যাওয়া হচ্ছে না। তো বইমেলায় কারা গিয়েছিলেন, কি কি বই কিনেছেন আমাকে জানাবেন। আমার আগে লেখা বইগুলো হয়তো এখনো পাওয়া যাচ্ছে, সেই প্রকাশনী গুলোয় পাওয়া যাওয়ার কথা, কারণ আমি প্রতি বছরই দেখছি তারা রাখে। তো সেগুলো হয়তো যাবে। হাতে কুড়ি থেকে একটা এসেছিল। হাতে কুড়ি ছাড়া বর্ষা দুপুর থেকে 2টা বই আমার বেরিয়েছিল, একটা শ্রীনারায়ণা, একটা রহস্যের মায়াজালে 3টি রাত্রি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। বইগুলো পড়ে আমি আশা করবো যে আপনারা কালেক্ট করবেন। আসলে এই বইগুলো লিখেছিলাম শখ করে, নিজের প্যাশন থেকে। তো আশা করি আপনারা পড়বেন, আর পড়ে আমাকে জানাবেন কেমন লেগেছে বই। লেখালেখি করার আগ্রহ এখন খুব একটা পাই না, কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা এবং
মেলায় বুঝতেই পারছেন আপনারা, বই মেলায় গেলেই দেখবেন যে এত বেশি লেখক, তার মাঝে আমার মতো একজন মানুষ হারিয়ে যাবে। ইদানিং এর জন্য আর লিখছি না, তবে অনেকে ইন্সপিরেশন দিচ্ছেন, অনেকে বলছেন ভাইয়া একটা বই চাই, তো তাদের ইন্সপিরেশনে হয়তো লিখে ফেলতে পারি সামনের বই মেলায় বা তারপরে। আর আসলে খুব বেশি এঙ্গেজ থাকতে হয়, একটা বই লিখতে গেলে আপনাকে বসে সময় দিতে হয়, তো সেই সময় দেওয়াটা আসলে হয় না। আছেন অনেকে বিখ্যাত মানুষ, তারা একেবারে বসলেই লিখে ফেলেন, তো সেরকম তো হয় না। তো যাই হোক, বইমেলায় যাওয়া হয়নি, এটা বেশ কষ্ট লাগছে। আপনারা জানাবেন আপনারা যারা গিয়েছেন পরিবেশ কেমন এবং কেমন লাগছে। কভারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। রকমারিতে গিয়ে আহমেদ বাবু লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমার বইগুলো, তিনটাই দেখাবে। আর এই হচ্ছে লাস্ট যেই বইটা বেরিয়েছিল সেটার কভার। আর এই ঘটনাগুলো থাকছে সেখানে, একটাই দেখালাম, বাকিগুলো আপনারা দেখে নিতে পারেন। রকমারিতে গেলেই পাবেন, আর বই মেলায় গেলে তো স্টলে গেলে পেয়ে যাবেন আই থিঙ্ক। আমি চাই আপনারা বইগুলো পড়ে আমাকে জানান কেমন লেগেছে আপনাদের, জানাবেন। চলুন আমরা ভর্তা করে ফেলি। আচ্ছা, বেগুন ছেলার পর কিন্তু বেগুনের এই চেহারা দাঁড়িয়েছে, মানে এটা ছিলে ফেলার পরে এটার খোসা ফেলে দেওয়া হয়েছে, এখন হচ্ছে ভেতরের জেসটা শুধু। এখন এটার মাঝে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা ভর্তা করব, আর ভর্তা করার সময় আপনাদেরকে বলবো কি কি আমরা ব্যবহার করছি। আচ্ছা, রেডি করে ফেলছি সবকিছু। এই যে বেগুনগুলো রাখা, আর এখানে সেই ডালগুলোকে উঠায় রাখা হয়েছে সেই যে স্টিলের কড়াই থেকে। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। এই কাঁচামরিচটা হচ্ছে, এটাকে কি বলে অনেকে বলে আমাদের ধইঞ্চা কাঁচামরিচ। এখন ধইঞ্চা কাঁচামরিচ বলার কারণ হচ্ছে ছোট ছোট মরিচ বা ধনে মরিচ অনেক বেশি ঝাল, এটা কিন্তু হাতে লাগলে হাত জ্বলতে থাকে, সেই হচ্ছে অবস্থা। তো এখন ভর্তার কার্যক্রম শুরু করবো। আরেকটা জিনিস চিন্তা করলাম ভর্তা করে ফেলি, সেটা হচ্ছে বালাও চাও। বালা চাও হচ্ছে চিংড়ির শুটকি দিয়ে একটা ছোট ভর্তার মতো রেডিমেড শুকনা ভর্তা বিক্রি করে, এটা চট্টগ্রামে গেলে পাওয়া যায়, সেই বালা চাও ভর্তা করবো। আচ্ছা, এখন শুরু করতেছি। আমি বড় চামচটা দিয়ে ভর্তা করবো, এটা ইউজ করবো, হাত ইউজ করবো না, যদিও হাত ধোয়া পরিষ্কার করা, তারপরও। তো এই হচ্ছে বেগুন। আমি যেটা করবো ফার্স্টে, এখানে একটু ঘি দেবো, বেগুনের মধ্যে একটু ঘি দিয়ে দিব ফার্স্টে। এই যে ঘি দেখছেন, উপস, এই ঘিটা, আমি ঘি দিয়ে ভর্তা খেতে পছন্দ করি, অনেকে কিন্তু সরিষার তেল দিয়ে খান, বাট আমি ঘিটা লাইক করি। তো দিয়ে দিচ্ছে ঘি। ওকে, এই ঘিয়ের পরে এটাতে আমি দিচ্ছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এটা কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ। আরেক চামচ দিচ্ছি, 2 চামচ কাঁচা পেঁয়াজ, একটু ধনে পাতা। এই ধনে পাতা এগুলো স্লাইস করে রাখা এখানে, একটু ধনে পাতা। আর দেব হচ্ছে এই ধইঞ্চা কাঁচামরিচ, অনেক ঝাল কিন্তু, এটা অনেক ঝাল, আমি সেদিনকে একেবারে খেয়ে অবস্থা খারাপ, দিয়ে দিলাম। এখন এটাকে কিছুই না, এটার মধ্যে লবণ দিতে হবে, যেহেতু বেগুনে তো আমি লবণ দিইনি আগে। এই যে লবণ এতটুকু দিলাম আন্দাজে, এর বেশি হলে ভাতের সাথে নিয়ে খাওয়া যাবে, অসুবিধা নাই, দিয়ে দিছে। এখন এটাকে আমি ভর্তা করছি। হাত দিয়ে কচলাতে পারলে ভালো লাগতো, বাট কেন জানি আমার কাছে ভালো লাগে না হাত দিয়ে কচলানোটা। আমি একদিন একজনকে খেপাচ্ছিলাম, নাম বলবো না, আমাদেরই এক ছোট ভাই বলতেছিল ভর্তা খুব মজা হয়েছে ভাই, ওই যে ইসে খাইছি রাঙামাই, যে খাগড়াছড়ি গিয়া ভর্তা খাইছিলাম হোটেলে। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, হাতটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল ভর্তা করার আগে। তো তারপর দেখলাম আমার মুখ টুক শুকাই গেল। ও চিন্তা করতেছিল যে আসলে কি হাত দিয়ে ভর্তা করছে। তাইলে চামচ দিয়ে করা চাই, যে আমি দেখেন খুব ই করে কিন্তু ব্লেন্ডের মতো করে দিচ্ছি এটাকে।
এটা কিন্তু মজা হবে। অনেকে কিন্তু সরিষার তেল দিয়ে খান। সরিষার তেল আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা মজা আছে, বাট ঘি আমার কাছে সবসময় প্রেফার করি। ঘি দিয়ে অনেক মজা লাগে। এর চাইতে হাত দিয়ে কি মেশাবে মানুষ, আমি যথেষ্ট মিশিয়ে ফেলেছি এটা। এটার থেকে যে ঘ্রাণ আসতেছে না, মানে বলার মতো না। মানে আই উইশ আমি আপনাদের মাঝে মাঝে ঘ্রাণগুলো যদি মানে দিতে পারতাম, যে আপনারা যদি পেতেন ঘ্রাণটা। সামহাও টেকনোলজি তখন এরকম আপডেট হবে যে এখান থেকে ডেটাটা বা ঘ্রাণ, আপনার যে ইন্দ্রিয় ঘ্রাণ স্ট্রাইক করে, সেখানে গিয়ে আমি যখন কাঁচামরিচ দেখাচ্ছি, পেঁয়াজ দেখাচ্ছি, বেগুন দেখাচ্ছি, ঘি দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিসের ডেটা আপনার ব্রেনের সেই ইসে দিয়ে আপনাকে সিগন্যাল পাঠাবে, আর আপনি অটোমেটিকলি ঘ্রাণ পেয়ে যাবেন যে মিক্স করলে কেমন ঘ্রাণ আসবে। এবং তখন ওটার একটা থাকবে, একটা হিসাবও থাকবে যে কয়বার রোটেট করা হয়েছে, এগুলোর নির্যাস এই রোটেটে মিশলে কিরকম ঘ্রাণ আসবে, সেটাও ক্যালকুলেট করে এআই আপনাকে পাওয়াই আসবে। আই এম প্রিটি ড্যাম শিওর আসবে। এই যে বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে, ডান 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 ডান। এখন ডাল ভর্তায় যাবে। গাইজ এন্ড গার্লস, আজকের মতো রান্না শেষ, ভর্তা বানানো হয়ে গেছে, তো এখন খেতে হবে। ক্ষুধা লাগছে, রাত হয়ে গেছে তো। আর এই ভর্তাটা বানিয়েছি দেখে বেশ ভালো লাগছে, খেতে তো হবেই। তো আজকের মতো আমি চলে যাব, এরপরে একটু খাওয়া দাওয়া করে দেখি অদ্ভুতের জন্য কিছু কাজ করা যায় কিনা, আর তারপর
হয়তো নেটফ্লিক্সে বলবো, নেটফ্লিক্স দেখে তারপর তো ঘুমের রাজ্যে হারিয়ে যেতে হবে। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে যে কোনো একটা দিনে, ঘরে বা বাইরে। আর সারাক্ষণ তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু খুব কম, মানে তেমন কিছু না, আমার নিজস্ব লাইফস্টাইল দেখাই। যাই হোক, তারপরও পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, টাটা।